আমাদের জীবন আল্লাহ এবং রসুল থেকে আমরা যত দূরে সরাই নিচ্ছি, আমাদের জীবন ততই কষ্ট, যতই দুঃখ ততই কষ্ট, ততই যন্ত্রণার দিকে চলে যাচ্ছে। যদি জীবনে সুখ চান, একটাই রাস্তা, ফিরে আসুন আল্লাহর দিকে, ফিরে আসুন রসুলের দিকে। ওয়াল্লাহে, আল্লাহর কসম বলে যাচ্ছি আজকের এই মাহফিল থেকে, যে বান্দা নিজের জ্ঞান দিয়ে, মন দিয়ে এতটুক বলবে, আজকে থেকে আমার কোনো স্বপ্ন নাই, চাওয়া নাই, পাওয়া নাই, আক্ষেপ নাই, আফসোস নাই, আমার সম্পূর্ণ জীবন, আমার পরিবারের জীবনকে আমি আমার আল্লাহর রহমতের উপর ছেড়ে দিয়েছি। আল্লাহ পাক বলবে যে বান্দা, আমার নামে যেহেতু ছেড়ে দিয়েছিস তোর জীবন নৌকা, আমি আল্লাহ কথা দিলাম এই জীবন নৌকা আমি ডুবতে দিব না। একবার ছাইরা তো নিয়ে দেখেন আল্লাহর নামে। আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে ব্যবসা বন্ধ করে দেওয়া নয়। আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে চাকরি না করা নয়। আল্লাহর নামে ছেড়ে দেওয়া মানে আফসোস না করা, আপত্তি না করা, হা হুতাশ না করা। এটার নাম হচ্ছে আল্লাহর নামে কি করা। আরো জোরে বলেন না। যেমন আপনি নৌকায় আছেন, ডিঙ্গি বাওয়াটার দায়িত্ব আপনার। এখন যেদিকে স্রোত সেদিকে তো যাবে, আপনার দরকার উল্টার দিকে যাওয়া। এখন আপনার পক্ষে সম্ভব নয়, ওইখানে আল্লাহ আপনাকে হেল্প করবে। কথা বলেন না কেন? যেমন ডাক্তারকে কাছে যখন আপনারা যান, ডাক্তাররা কি গুলো একটা অপারেশনের সময় বন সাইন নেই। কথা বলেন রে ভাই। সর্বোচ্চ লাইফ সাপোর্ট দেওয়ার পরে যখন কিছু হয় না, তখন ডাক্তার একটা কথা বলে, আল্লাহ আল্লাহ করো, আল্লাহ আল্লাহ করো। আল্লাহ তো তার নাই এনবে কিনা আল্লাহর তো এতম বাদায় হদ্দ, এতম বাদায়ের হদ্দ কি এবারে প্রথম দিয়ে হও না। ওয়াসিন দেন গুজ্জু ইনশাআল্লাহ আর চেষ্টা করির, বাকি না আল্লাহর দয়া। আল্লাহ দেবুক আর বন্ধার নাম লই দে না। আচ্ছা ও আজিব দাইল ইতে যাইরা চিকিৎসা করতে করতে তুই যাইরা কেন হাড় তার গান জোড়া লাগাই দাও, আর কেন জোড়া হন না। এরকম হাজার হাজার ঘটনা আছে কি নাই? আরো জোরে বলেন আছে কি নাই? ডাক্তার বলেছে বাচ্চা হবে না, এমন অনেক পরিবার আছে আল্লাহর দয়ায়, আল্লাহর উপর ভরসার কারণে, আল্লাহর ওলিদের উসিলায় আল্লাহ ওনাদের ঘরে বাচ্চা দান করেছেন। আপনার গ্রামও এরকম অনেক ঘটনা। ডাক্তার বলে কেমনে, ডাক্তার বলে কেমনে হয়েছে। এবার বান্দা বলে আমিও জানি না। আল্লাহ বলে যে আমার বান্দা আমার নাম নিছিল তো, ওই নামের বরকতে দান করে দিয়েছে। সুবহান। আপনি কেন ভয় পাচ্ছেন কবরকে? আপনি কেন ভাবছেন হাসর নিয়ে? আপনি তো মুসা নবীর উম্মত নন, আপনি তো কামলিওয়ালা নবীর উম্মত। আরে বাঘের বাচ্চার মতো না হাসরের ময়দানে যাবেন। যদ্দূর পারেন সৎ থাকার চেষ্টা করেন, যদ্দূর পারেন আমল করার চেষ্টা করেন। পারলে পারলাম, না পারলে নাই। অন্তত আল্লাহকে হাসরের ময়দানে গিয়ে বলতে পারবো, মওলা তোমাকে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার কাছে নাই, তোমাকে রাজি করার মতো কোনো ইবাদত আমার কাছে নাই, কিন্তু আমি বান্দা হিসেবে চেষ্টা করে গিয়েছিলাম। নামাজ পড়ার দরকার নাই, নামাজ পড়ার চেষ্টা করেন। আমি আর কিভাবে জীবনকে সহজ করতে হয় আমার জানা নাই। আমি যত সহজভাবে বলা যায় আমি বলার চেষ্টা করছি। আল্লাহকে রাজি করার মতো কোন যোগ্যতা ক্ষমতা আমাদের কাছে আছে? তা আল্লাহরে যদি রাজি করতে না পারি, কবরে যাইলে তো কবরে যাইলে কি মায়ের কবরে যাইলে কি খাসরে গেলে যদি আল্লাহ রাজি না হয়, তা আল্লাহকে রাজি করতে গেলে তো কোটি বছরও পারবো না। সেজন্য দোয়া করবেন, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তোমার এত বিশাল জান্নাতে আমাকে ছোট্ট একটা জায়গা দিলে কম হবে না। আরো জোরে বলেন না রে ভাই। আরে 10টি আদ ইদা হদে কি আতুন ফস নাকি হদে না বিখ্যাত দিলে করি কাজ ভিক্ষার আওয়াজে বিল্লা নাম পড়িব না। আচ্ছা ভিক্ষা কি টাকার কথা আগে বলে নাকি আগে কাহিনী বলে? কি বলে? 3 দিন ধরে কিছু ন হয়, আরিব অসুস্থ, ইন হনার কিছু দাও না। আর আল্লাহর হাসে কেন করিস? আল্লাহ কান সরি দো, আল্লাহ কান গিয়া ব্যবসা দো, হমা আগে বড় কিছু নাই। সেজন্য নবী বলেছেন, যখনই দোয়া করবা, আল্লাহর দরবারে হাত তুলবা, নিজেকে আগে ভিক্ষুক বানাও। আরে জোরে বলেন না রে ভাই, সুবহান আল্লাহ। নিজেকে আগে মনে মনে কি বানাও? ভিক্ষুক বানাও। রহমতের দরবারে ভিক্ষুক হিসেবে দাঁড়াও। দাঁড়িয়ে বলো, সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করো, আল্লাহ তুমি রহমান, তুমি গফফার, তুমি সত্তার, তুমি জাব্বার। তুমি দিলে তো কমে না, একটু দাও না। আল্লাহ
এই কোটি কোটি বান্দার ভিতরে আমার মতো একটা ছোট্ট মানুষের মাফ করে দিলে আল্লাহ তোমার কিচ্ছু যায় আসে না। আল্লাহ তুমি তো ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তুমি মাফ করে দিলে কি তোমাকে আর কেউ কিছু বলতে পারবে? আল্লাহ আমার গুনার চাইতে তো তোমার রহমত বিশাল, একটু মাফ করে দাও না। এই কথার চলের মধ্যে আল্লাহ মাফ করে দেয়। আর আমরা কি করি? দাও না, ফুয়া দাও না, কথা বলেন না রে ভাই। হযরত যতগুলো নবী সন্তানের জন্য দোয়া করেছেন, জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন কি? আল্লাহ আমাকে একটা সন্তান দাও। না না না, কিভাবে দোয়া করেছেন? যেমন ইব্রাহিম নবীর দোয়া, হ্যাঁ, রাব্বানা ওয়া বা'আস ফীহিম রাসূলান আয়াতের মধ্যে আছে, আল্লাহ আমাকে এমন একটা দাও যেটা আয়েশা কোরআন তেলাওয়াত করবে, যেটা অপবিত্রকে পবিত্র বানাবে। কাহিনী বইলা তারপরে বলে যে একটা দাও না, যেটা দিছে সেটা মুস্তাফা হয়েছে। আরো জোরে, আমরা আসলে চাইতে জানি না, না হয় ভান্ডারে কোনো কমতি। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের খুলে দাও না, প্রভুর প্রেমে মন সাড়া দাও না, বান্দা প্রভুর। সবাই মিলে যদি একসাথে পড়েন শুনতে কেমন লাগে? আমি তার 10 মিনিট পরে শেষ করে দিচ্ছি। শেষ ভালো যার সব ভালো তার। হৃদয়ের জানালাটা না, প্রভুর প্রেমে মন। উচ্চ আওয়াজ একবার বলেন না মারহাবা। আজকের পর থেকে কি আমরা আগের মতো চাইবো নাকি নতুন ভাবে চাইবো? সরে বলেন না। একদম শর্টকাট বলি, আল্লাহর কাছে পাইবেন, বাদ পড়বে না। শুধু দোয়াটা হালাল হতে হবে। আল্লাহ ওদের মারি ভালো, আল্লাহ ঈদের ব্যবসাতে কেন লস হাবাই দো, ঈদের আবার মাইফিবে কেন ভাবাই দো। হবে দোয়া প্রথম কি হতে হবে? হালাল। হালাল কি? হালাল দোয়া কি? যেই দোয়ার পক্ষে আল্লাহ এবং রসুলের রায় আছে। সুবহানাল্লাহ। প্রথম শর্ত হচ্ছে দোয়ার এটা যে আপনার দোয়াটা পবিত্র হতে হবে, কারো ক্ষতির হতে পারবে না, অন্যায় শরীয়ত বিরোধী কোনো কথা হতে পারবে। আল্লাহ 2 বোতল ভাড়া দাও, অবুনা মাতন না ওনারা হন না হন বুজুরে যদি ইল্ল হয় আল্লাহ 2 বোতল ভাড়া দিন দেবে। কিরবা বুনা যাতে তুমি হারাম দোয়া করছি রে আমার মা ভক্তি আর হারার মানুষ তো হারাম দোয়া বুঝে, তাহলে সাহেবের সময় বুঝি যাইবেন দেরি হিবে জিল্লা হারাম উতেরো বাড়ি মাই ভেবে বিয়ের আগে সহন হারাম তো না মানে হাত দুজরিলে হতে মেসেঞ্জার বন্ধ করে দম ভরি কষ্ট পাইতে লাগবে না। আর হঠাৎ শুনেন, আপনি মেয়েটাকে ভালোবাসেন কয় বছর? 3 বছর, 4 বছর, 5 বছর। আপনি ছেলেটাকে পছন্দ করেন কয় বছর? 3 বছর, 4 বছর, 5 বছর। নিজেদের ভালোবাসাকে বাস্তব প্রমাণ করার জন্য অনেক ছেলে মেয়েরা কি করছে? পালাই বিয়ে করছে। ঠিক। মা বাবার সম্মান কোথায় যাচ্ছে হিসাব নাই, দর্শনে মা বাবাকে কি কথা শোনাবে হিসাব নাই যায়। এটা আমাদের জীবন, আমরাই আমাদের জীবনের সিদ্ধান্ত নিব। 18 বছর অন পর্যন্ত বইতে কেঁদে বুত মারিয়ে রে আছে না? আচ্ছা আমি মানলাম। এখন আপনি ছেলে কিংবা মেয়েটাকে পছন্দ করেন কয় বছর? বলেন না কয় বছর। এখন বলেন তো, মেয়েটার সাথে মার সম্পর্ক কয় বছর? ছেলেটার সাথে মার সম্পর্ক কয় বছর? 20 বছর। 20 বছর কয় বছর? তাহলে 5 বছরের সম্পর্ক রক্ষা করার জন্য 20 বছরের সম্পর্কের উপর পা দিয়ে দিলেন আপনি। আপনি 5 বছর কাউকে ভালোবাসেন বলে আপনার এত আবদার। আপনার মা আপনাকে যে 20 বছর ধরে ভালোবাসে, আপনার মার কি কোনো আবদার থাকতে পারে না? আপনার বাবার কি কোনো স্বপ্ন থাকতে পারে না? এমন অনেক মাও তো আছে নিজের বিয়ের শাড়িটা যত্ন করে রেখে দিয়েছে। মা কেন রাখলি গো? মা বলে যে আমার ছেলের জন্য যখন আমি বউ আনবো, আমার শাড়িটা দিয়ে কিন্তু আমি বউটা আনবো। এই স্বপ্নটা কখন থেকে দেখছেন জানেন? যখন আপনি কোলে ছিলেন। যখন আপনি কোলে ছিলেন, ও আমার যুবক ভাইয়েরা, হয়তো আপনার মা আপনাকে বলে নাই, আপনি যখন কোলে ছিলেন
কোলের মধ্যে দুলতো, মা স্বপ্ন দেখতো এই ছেলে বড় হবে, একটা ঘরে বউ আসবে, নাতি নাতনি হবে, আমি বুড়া হব, নাতি নিয়ে খেলবো, আমার বউটাকে আমি আমার শাড়িটা পরায় আনবো। 20 বছরের স্বপ্ন আপনি ভেঙে দিচ্ছেন মাত্র 5 বছরের কারণে। সেজন্য পালায় বিয়ে করলে সুখ হয় না। বাস্তব দেখেন না আপনারা ভাই, প্রেম করে বিয়ে করলে সুখ হয়। দাদা নানা 60 বছর সম্পর্ক, দাদাই দাদি সুন্দর করে সংসার করছে 60 বছর 50 বছর, নাতিরা 5 বছরও পারে। কারণ রহমতকে খুশি না করলে কখনো শান্তি আসবে না। ইমানদার ভাই, একটু গভীর মনোযোগ। আপনার আমার নবীকে আমার আল্লাহ এত শান দিয়েছেন, যার কদম ছিল জমিনে, হাতটা বাড়াই দিলে হাত চলে যেত জান্নাতের বাগানে। আর একটু চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। সামনে চলে আসুন, এখানে চলে আসুন। মাশাআল্লাহ, আমি আমারও বিদায় সময় এসেছে, 5 মিনিটে শেষ করতেছি। আল্লাহ আপনাকে আমাকে জাহান্নামে দেওয়ার জন্য বানাই নাই। ও মুসলমান ভাই, আপনি খেয়ালও করেন নাই কষ্টের জায়গা আল্লাহ বানাইছে, শান্তির জায়গা আল্লাহ বানিয়েছে। কিরে আল্লাহ, তুমি একটা কেন বেশি বানাইলা শান্তির জায়গা? আল্লাহ বলে যে আমি তো ইঙ্গিত দিয়ে দিছি আমার বান্দাদেরকে, জান্নাত একটু পাবলিক বেশি হবে, তো জায়গাটাও বেশি লাগবে, জায়গাটাও বেশি লাগবে। জায়গাটা কেন আপনি ভয় পাচ্ছেন কবর নিয়ে? কেন আপনি ভাবছেন করছেন হাসর নিয়ে? করে যান না প্রেম নিয়ে, করে যান না আল্লাহর মহব্বত নিয়ে।